আজকে আমি তৈরি করব এঁচোড় দিয়ে আর আম দিয়ে মটর ডাল। দেখো, তার জন্য আমি এঁচোড়গুলোকে ভালো করে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি 2 টুকরো আম, আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর নিয়েছি মটর ডাল। এবার মটর ডালটাকে আমি প্রথমে সেদ্ধ করে নেব প্রেসার কুকারে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এবার আমি মটর ডাল নিয়েছি। মটর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতন আমি যেরকম ডাল নিয়েছি তার ডবল জল আমি দিয়ে দিচ্ছি। ডবল জল দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিচ্ছি, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের মুখটাকে ভালো করে আটকে আমি 7টা সিটি দিয়ে নেব। ডালটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে তারপর আমি একটু কাটা দিয়ে নেব। এটাকে ভালো করে কাটা দিয়ে নিয়েছি। এবার আমি স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। আমি আগে একটু নুন দিয়েছি সেদ্ধর সময়, এখন বাকিটুকু দিয়ে দিলাম। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর এই 2 টুকরো কাঁচা আম, আর এই কেটে ধুয়ে রাখা এই এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবার আমি একটু সেদ্ধ করে নেব, একটা সিটি দিয়ে নেব আবার। দেখো, ডালের সাথে আমার এঁচোড়টা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমার ফোড়ন দেওয়ার পালা। এবার আমি ফোড়ন দেব। ডাল ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি ডালে ফোড়ন দেবো 2টো শুকনো লঙ্কা, কালো জিরে আর একটু মেথি। মটর ডালে সবসময় একটু মেথি ফোড়ন দিলে খুব ভালো হয়, টেস্টটা খুব সুন্দর আসে। তাই আমি মটর ডাল রান্না করলে সবসময় কালো জিরে আর মেথি ফোড়ন দিই। তোমরা এই মেথি ফোড়ন দিয়ে মটর ডাল করে খেয়ে দেখবে, কালো জিরের সাথে আমাদের খুবই ভালো লাগবে। দেখো, ফোড়নটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা ঢেলে দেব। ফোড়নটা যত বেশি ভালো করে ভাজা হবে ডালের টেস্ট ততটাই বাড়বে। এবার ডালটা আমি দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দেব। এবার ভালো করে আমি ডালটাকে ফুটিয়ে নেব। এঁচোড় দিয়ে আর আম দিয়ে দেখো মটর ডাল আমার পুরো রেডি হয়ে গেছে। তোমরা একবার এই এঁচোড় দিয়ে আর আম দিয়ে মটর ডাল তৈরি করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। আর এখন একটু পাতলা আছে, মটর ডালটা ঠান্ডা হয়ে গেলে একদম গাঢ় হয়ে যাবে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে।